আমার সামনে দেখতে পাচ্ছেন হোসিংয়ের কন্ট্রোল বোর্ড। গত পর্বে আমি দেখাইছি আইপিএম কিভাবে খুলতে হয়। এই পর্বতে আপনাদের দেখাবো আইপিএম কিভাবে সেট করতে হয়। আমি গত পর্বে ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এই পর্বতে দেখেন আমার হাতে আইপিএম। এই আইপিএমটা কিভাবে লাগাবেন। আইপিএম লাগানোর পরে তারপর আপনার এই বাকি কাজগুলো তো আমি করে নিয়েছি। জাস্ট এই আইপিএম লাগানোর পরে আপনার ইরোর 7টা রিমুভ হয়ে যাবে, কারণ একটা কয়েল ছিল সেই কয়েলটাও লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, তাই মূলত এইভাবে ধরবেন, ধরার পরে টুইজার দিয়ে এইভাবে সুন্দর করে লেগগুলো বসিয়ে দিবেন। আমি গত পর্বে পরিষ্কার করে নিয়েছিলাম। ঠিক আছে, আইপিএমের যে পয়েন্টগুলো সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এই পর্বতে আমি আপনাদের দেখাচ্ছি আইপিএম এইভাবে সেট করবেন। সেট করার পর সুন্দর করে জাতা দিয়ে ভালো করে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে আগে সোল্ডারিং করবেন এক পাশে। ঠিক আছে, এক পাশে ধরিয়ে নেবেন, এই পাশে ধরিয়ে নিয়ে তারপর আবার ওই পাশে একটা লেগ ধরিয়ে নেবেন। লেগ ধরানোর পর তারপর বাকি যে লেগগুলো আছে সবগুলো সুন্দর করে সোল্ডারিং করবেন এইভাবে। ঠিক আছে, এইভাবে মূলত আমার ইরোর 7-এর কারণে কিন্তু আমার আইপিএম চেঞ্জ করা হয়েছে। আর এইখানে একটা কয়েল আছে, সেই কয়েলটা মানে রিঅ্যারেঞ্জ করা হয়েছে, মানে ঠিক করা হয়েছে আর কি। যাই হোক, তাই এইভাবে সুন্দর করে আপনারা আইপিএমগুলো সেট করবেন। আইপিএম বসিয়ে তারপরে সোল্ডারিং করে ভালো করে সোল্ডারিং করবেন, যেন একটা লেগের সঙ্গে আরেকটা লেগ যেন না লেগে যায়। ঠিক আছে, তো এই হোচিংয়ের কন্ট্রোল বোর্ড দেখেন যে এইখানে ক্যাপাসিটার উপরে E7 লেখা আছে। এইখানে এই বোর্ডে ইরোর 7 আসতো। তাই ইরোর 7 আসার কারণ হচ্ছিল আইপিএমটা শর্ট ছিল। আমি আপনাদের মেপে দেখাইছি। এখন আমি নতুন একটা আইপিএম লাগিয়ে আমি মেপে দেখাবো যে ঠিক আছে কিনা। আগে এটা শর্ট ছিল। ঠিক আছে, তারপরে এই যে ভালো করে পরিষ্কার করে দিবেন। লাগানোর পরে ভালো করে পরিষ্কার করে দুই পাশেই পরিষ্কার করবেন। দেখবেন সোল্ডারিং ঠিক মতো করা আছে কিনা। সোল্ডারিং না হলে আবার দেখে নেবেন। ঠিক আছে, এই জায়গায় এই লেগটা একটু সোল্ডারিংয়ের সমস্যা ছিল, এটা করে দিলাম। করে দিয়ে ভালো করে দেখবেন। দেখেন এখন ভালো করে দেখবেন যে সোল্ডারিং ঠিক মতো হয়েছে কিনা। দেখেন আমার কিন্তু সুন্দরভাবে সোল্ডারিং করা হয়ে গেছে। এরপরে আমি এই যে মিটার নিয়েছি, মিটার নিয়ে ডায়োড মোড দিয়ে নিতে হবে। ডায়োড মোডে দেই নাই এখনও, জাস্ট ডায়োড মোডে দিতে হবে। এই যে ডায়োড মোডে দিলাম। দেওয়ার পরে গত পর্বে দেখাইছি, দেখেন এখানে কত 0.460। ঠিক আছে, 0.460। তারপরে লেগ 0.460। ঠিক আছে, তিনোটা লেগেই আমার কিন্তু ঠিক দেখাচ্ছে। তাহলে আমরা আজকে যে এই কয়েলটা নষ্ট ছিল, এটা ঠিক করে নিয়েছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।